আমিও আইনের পথে হাঁটার জন্য পুরোপুরি প্রস্তুত। একজন টিচার দেশের জন্য সার্ভিস দেয় না, একজন প্রফেসর, একজন পুলিশ, একজন ট্রাফিক পুলিশ, একজন কৃষক, জেলে, তাঁতি, মজুর প্রত্যেকেই কিন্তু দেশকে সার্ভিস দিচ্ছে। মহৎ পেশা নামে কি কিছু আছে? উত্তর হলো নাই। আমি এটা বিশ্বাস করি না। প্রত্যেকটা পেশাই মহৎ পেশা যদি আপনি অন্য কাউকে না ঠকান, নিজের দায়িত্ব যদি পালন করেন এবং আপনি ঋণ খেলাপি না, দুর্নীতি করছেন না, তাহলে আমার একজন মুচি যে আছে সেও মহান পেশার, আমার একজন আর্মি অফিসার সেও একটা মহান পেশা রাখছে। এখন যে রিটায়ার্ড আর্মি অফিসার সে ঋণ ডিফল্টার হয়ে, লোন ডিফল্টার হয়ে এতগুলা দিন পাড়ি দিয়ে দিচ্ছে, সে ব্যাংকে টাকা দিচ্ছে না, কোর্টে যাচ্ছে না, তার জন্য এক্সপার্টি ডিগ্রি দিতে হচ্ছে, মানে এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনার ডিফেন্স করতে এসে সে দেখাচ্ছে তার বাবা দেশের জন্য সার্ভিস দিয়ে গেছে। এটা তো আমার কাছে মনে হয় আর্মির জন্য অবমাননা, কারণ আমি নিজেও ক্যাডেট কলেজের ছিলাম। কাজেই আর্মি সেটিংটা সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে। আমি অনেক আর্মি অফিসারকে চিনি, অত্যন্ত ইন্টিগ্রিটি সম্পন্ন মানুষ তারা। তো তারা যদি জানে যে একটা অপকর্মের সাফাই গাও, সাম্প্রতিক যে ইস্যুটি সেটি সামনে এসেছে, যদি একটু বলেন যে আপনার স্ট্যাটাসটা আসলে কি নিয়েছিল? আচ্ছা, আমার স্ট্যাটাসটা যে ব্যাপারটা নিয়েছিল যে একটা ঋণ খেলাপি পরিবার, একটা কোম্পানি, সেটা অলরেডি লোন ডিফল্টার পরিবার এবং তার বাবা মাও সেই জায়গাতে অভিযুক্ত এবং তারা ঋণ খেলাপি। সেটা কিন্তু আমি কালকে রাতের বেলা একটা পোস্ট দিয়েছি, একটা রায়ও হয়ে গেছে অলরেডি। তো একটা ঋণ খেলাপি যে পরিবার যেটা আছে, সেই পরিবার নর্মাল একটা লাইফ লিড করছে, ওকে, কিন্তু তারা এত ল্যাভিশ একটা লাইফ লিড করছে, এত লাক্সারিয়াস একটা লাইফ লিড করছে যে আমার যদি 3 কোটির ওপরে যদি লোন থাকে ব্যাংকে, আমি ডিফল্টার হয়ে গেছি, কিন্তু তারপরে আমি এত ল্যাভিশ লাইফ লিড করছি, সবাইকে দেখিয়ে বেড়াচ্ছি। সো আমার কাছে মনে হয়েছে এই জায়গায় একটা তাদের মোরাল অব্লিগেশন, যেটা সোসাইটি তাদেরকে তো ফলো করে যেহেতু তারা অনেক বেশি পরিচিত, তাদের ভিডিও সবাই দেখে। সো এই জায়গার এইরকম একটা ক্যারেক্টারের মানুষ তারা যদি আসলে এই ধরনের কাজ করে, এবং আপনি জানেন লোনের টাকা, লোন ডিফল্টার হওয়া মানে কি, এটা হলো পাবলিক মানি, পাবলিক মানিটা কিন্তু তাদের কাছে আছে। সো আমার কাছে মনে হচ্ছে এই ব্যাপারটা সামনে আসা উচিত, কারণ দেশে এই লোন ডিফল্টাররা যে পরিমাণ টাকাটা নষ্ট করছে, তাদের ব্যাংকিং সেক্টর কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইকোনমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো একজন নাগরিক হিসেবে আমার কাছে মনে হয়েছে এই ব্যাপারটা অ্যাড্রেস করা উচিত, যাতে করে আমার উদ্দেশ্যটা হলো ব্যাংকের কাছে তারা যাতে লোনটা পে ব্যাক করে ফেলে। আপনার স্ট্যাটাসে যেই বিষয়গুলো উঠে এসেছে আর কি, এখন প্রথম যে স্ট্যাটাসটি নিয়ে আসলে এত তোলপাড়, সেই স্ট্যাটাসের আসলে বিষয়টা যে তারা আসলে কতটুকু ঋণ খেলাপি, এই বিষয়টা যদি একটু বলেন। আচ্ছা, প্রথমে স্ট্যাটাসটা আমি যখন দিয়েছি আমি কিন্তু তথ্যগুলো আগে সন্নিবেশিত করেছি, এবং আপনি দেখেছেন হয়তোবা যে আমার স্ট্যাটাসের কমেন্ট সেকশনেও আমি সেই ডকুমেন্টগুলা আমি চমৎকার করে আমি লিপিবদ্ধ করে রেখেছি। এবং ওই ব্যাপারটা তারা 2016 সালে লোন নিয়েছিল 2.5 কোটি টাকার, 2016 সালে, এবং তারপরে এটা বাড়তে বাড়তে এখন 3 কোটি 8 লক্ষ এবং এডিশনাল কিছু একটা ইন্টারেস্ট তাদের জমা হয়েছে, মানে এই পরিমাণ টাকার তারা ঋণ খেলাপি। একটা ব্যাংকিং সেক্টর কিভাবে চলে, কিভাবে লোন ডিফল্টার হয়, কিভাবে পেব্যাক করা যায়, এবং প্রত্যেকটা সিস্টেম তার একটা কথাও সামঞ্জস্যপূর্ণ না। তার কারণ দেখেন, সে বলছে যেটা যে ব্যাংকের সাথে যখন তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস মিলে নাই তখন তার আদালতে গেছে 2টা পার্টি। ব্যাপারটা তো এটা ঘটেছে কি? ঘটে নাই। ফ্যাক্টটা হলো ব্যাংক কিন্তু অনেক দিন সুযোগ দেয়, নোটিশ দেয় যে তোমরা পে করো, পে করো, এবং কত টাকা পে করতে হবে এটা তো একটা আগের থেকে একদম শুরুতেই টার্মস অ্যান্ড কন্ডিশন সেটেল করা থাকে না। তাহলে সে কোনো কিছুই না বলে সে যে বললো যে তারা আদালতে গিয়েছে, আসলে আদালতে তো নিয়ে গিয়েছে ব্যাংক। এবং ব্যাংকে কখন যায়? একজন মানুষ যখন ঋণ খেলাপি হয়ে যায় তারপরে কিন্তু যায়। তার মানে অ্যাজ অফ টুডে রাফসানের পরিবার, ওই বাবা মা, তারা ঋণ খেলাপি। কিন্তু রাফসানের ভিডিওর ভেতরে কি এটা দেখেছেন? উত্তর হলো দেখেন নাই। তার মানে সেই ব্যাপারটা কিন্তু পাশ কাটিয়ে যাচ্ছে। এবং আরেকটা ব্যাপার সে যেটা বলার চেষ্টা করছে যে ওই ব্যাংক যে আছে, মর্টগেজে যে সম্পত্তিটা রাখা আছে, পুরা সম্পত্তিটাই কে নিয়ে যাবে? ব্যাংক নিয়ে যাবে। আসলে কি এটা নেয় কখনো? ব্যাংক যদি বিক্রি করে, নিলামে তুলে বিক্রি করে, বিক্রি করার পরে ব্যাংকের যতটা প্রাপ্য তার একটা পয়সাও ব্যাংক বেশি নেয় না। তারা ওইটা নেওয়ার পরে বাদবাকি যে অংশটা যদি থাকে সেই ক্ষেত্রে যারা মালিক আছে তাদের কাছে দিয়ে দিবে। সো তার এই বক্তব্যটাও কিন্তু ফল্টি। এবং তারা যে ঋণ খেলাপি হয়েছে, রাফসান দেখেন তার ভিডিওর ভেতরে একটা কথা বলেছে যে করোনার কারণে তারা একটা এক্সকিউজ খোঁজার চেষ্টা করেছে, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি তারা লোন ডিফল্টার হয়েছে করোনারও আগে। তাইলে যারা করোনার আগে ডিফল্টার হয়ে গেল তাদের জন্য কি করোনার ইম্প্যাক্টটা ডিফল্টার হওয়ার জন্য কি গুরুত্বপূর্ণ কোনো কিছু?
উত্তর হলো না। এবং দেখেন এই প্রত্যেকটা সিস্টেমে তার প্রত্যেকটা বক্তব্যের ভেতরে অসামঞ্জস্যতা আছে, এবং তারা একটা গুড সিটিজেনের কথা বলছে যে তারা কোর্টে গেছে, এবং সবচেয়ে মারাত্মক যেটা তথ্য, সে গতকাল রাতে, মানে আমি যে মুহূর্তে কথা বলছি মঙ্গলবার রাত 9টার সময় সে ভিডিও আপলোড করেছে। সে জানে না যে রায় হয়ে গেছে, কিন্তু আমি তো জানি রায় হয়ে গেছে, এবং সেই রায়টা হয়েছে এক্স পার্টি ডিগ্রি। আমরা লয়ের ভাষায় এক্স পার্টি ডিগ্রি বলি, কিন্তু এটা আমজনতার উদ্দেশ্যে বোধগম্য করার জন্য আমি যেটা বলতে পারি, এটাকে বলে একটা পক্ষ যখন আপনাকে আদালতকে সহায়তা করে না, বারবার নোটিশ দেওয়ার পরেও যখন যায় না, তখন এক পক্ষের কথাটা শোনার পরে ফ্যাক্টগুলো চেক করার পরে আদালত একটা রায় দিয়ে দেয়। সেই এক্স পার্টি ডিগ্রি কিন্তু কোর্ট দিয়ে দিয়েছে সেটা সকালবেলায়। তার মানে সে রাতের বেলায় বলছে রায় দেয় নাই, কত টাকা দিতে হবে সে জানে না। কিন্তু আমি তো জানি, সেটা আপনি কোর্টে গেলে অবশ্যই দেখতে পারবেন, মামলার একটা নির্দিষ্ট নাম্বার আছে, সেটা দেখলেই দেখবেন তার রায় হয়ে গেছে। তার মানে এই ব্যাপারটা ইদার সে অসত্য কথা বলেছে, অথবা সে লুকানোর চেষ্টা করছে, অথবা সে জানে না। একজন ইগনোরেন্ট ব্যক্তি সে এসে যখন উল্টাপাল্টা কথা বলবে, এটা কি যুক্তিসঙ্গত কোনো কিছু হলো? আমার মনে হয় না। এবং দেখেন তার এই কথাগুলোর ভেতরে সে আরেকটা যে কথা বলছে যে তার দায়টা কোথায়, এবং এইটা বলতে গিয়ে সে কিন্তু একটা চমৎকার কথা বলে দিয়েছে, যেটা আসলে তার ইনস্টিটিউট চলে গেছে। সে বলছে তাদের হাতে টাকা আছে, যে কোনো মুহূর্তেই দিয়ে দিতে পারতো, কিন্তু তারা জানে না যে কত টাকা দিতে হবে। এবার খেয়াল করেন, ব্যাংক যে তাদেরকে 2.5 কোটি টাকা যে লোনটা দিয়েছে, ইন্টারেস্টের হিসাব না হলে পরবর্তীতে সেটেল করবে কোর্ট, কিন্তু সেই টাকাটা কি একটা পয়সাও তারা কম দিতে পারবে? এটা তো দিতেই হবে। এবং ব্যাংক যতদিন তাদেরকে নোটিশ দিয়েছে, নোটিফাই করেছে, প্রত্যেকটা জায়গায় নিশ্চয়ই লেখা ছিল যে কত টাকা তাদের বাকি আছে। তো এই জিনিসগুলো কি তার জানা নাই? সে যে অস্বীকার করছে, সে জানেই না কত টাকা দিবে, এটা তাহলে সত্য কথা হলো না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, দেখবেন সে তার ভিডিওর ভেতরে দাবি করছে যেটা কত টাকা দিবে এইটা জানে না, জানলেই সে দিয়ে দিতে পারতো। তো 2016 সালে লোন নেওয়ার পরে 2024 সাল, এখন 8টা বছর চলে গেছে, এইটার ভেতরে তাকে একটু জিজ্ঞেস করবেন তো, একবারও কি তারা কোনো টাকা পে করেছে? অথবা তারা যদি সদিচ্ছা থাকতো, আপনার সদিচ্ছা যদি থাকে, আপনি তো ব্যাংকে যাবেন, যাওয়ার পরে বলবেন যে আমি টাকাটা দিতে চাই, ব্যাংকের কর্মকর্তারা কি আপনাকে বলতো যে না আপনি দিবেন না, নাকি যতটা দিবে ওইভাবেই তারা এস্টিমেশন করতো? আপনারা দেখছিলেন ট্রেন্ডিং টুডে বিডি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।